বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এলাকার সমস্ত মাছ চাষির চেয়ে আমার চাষকৃত মাছের পাইকারি বাজার মূল্য সব সময় আমি 12-15 টাকা বেশি পেয়ে থাকি। এর কারণ হলো মাছ বিক্রয়ের 1 থেকে 1.5 মাস আগে সামান্য খরচে আমি কিছু কৌশল অবলম্বন করি। তা আপনি যদি চান যে আপনার মাছের একটা সুনাম চারদিকে ছড়াই পড়ুক, আপনার মাছের বাজার মূল্যটা আপনি একটু অন্য চাষির থেকে একটু বেশি বা পেতে চান, তাহলে আজকের এই কৌশলী ভিডিওটা আপনার জন্য। এই কৌশলটা অবলম্বন করতে 2-3টা বিষয়ের উপরে একটু নজর দিতে হবে। প্রথমত হলো, মাছ থেকে কোন রকম গন্ধ আসতে পারবে না, অর্থাৎ মাছের যে একটা আষ্টে গন্ধ, এই গন্ধটা দূর করতে হবে। মাছের উজ্জ্বল চকচকে একটা রং নিয়ে আসতে হবে, মাছের সুন্দর একটা শেড নিয়ে আসতে হবে, এবং এই নদীর মাছের যে টেক্সচার বা স্বাদ, এই নদীর মাছের স্বাদ গন্ধটা আমাদের মাছে নিয়ে আসতে হবে। আর এই বিষয় নিয়ে আজকের প্রশ্নোত্তর পর্বটা করছি। আজকের প্রশ্নটা করেছেন ভাই নাজির উদ্দিন। উনি লিখেছেন যে পুকুরের মাছে গন্ধ করার কারণ কি এবং এর প্রতিকার কি। আমরা আজকে কারণটা নিয়ে আলোচনা করব না, কারণ ভিডিওটা অতটা বড় করতে চাই না, শুধু প্রতিকার নিয়ে আজকে আলোচনা করব। তো যাদের পুকুরের পানি পরিবর্তন করার সুযোগ রয়েছে তাদের জন্য এক ধরনের পদ্ধতি, আর যাদের পানি পরিবর্তন করার কোনো সুযোগ নেই তাদের জন্য একটু আলাদা পদ্ধতি। তো প্রথমেই পানি পরিবর্তন করার সুযোগ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আপনার পুকুরের পানি যত ফিট থাক, আপনার প্রথম কাজ হলো তার 1/3 পানি উঠিয়ে ফেলে দেয়া। এরপরে আপনার পুকুরের তলানিটা ভালো করে ঘাঁটতে হবে, অর্থাৎ পুকুরের তলানিতে যাতে কোনো রকম কোনো অর্ধপচা বা পচনশীল দ্রব্য কোনো কিছু, কোনো গ্যাসীয় পদার্থ তলানিতে না থাকতে পারে, ভালো করে ঘেঁটে দিতে হবে। আর যাদের পুকুর সেচ দেওয়ার সুযোগ নেই তাদেরও তলানিটা প্রথম ঘাঁটতে হবে, ভালো করে ঘেঁটে দিতে হবে। এখন এই যে 3/1 পানি আপনি ফেলে দিলেন, ফেলে দিয়ে পুকুরের তলানিটা ঘাঁটলেন, বাকি যে 2 ভাগ পানি রয়েছে তারও 1 ভাগ পানি আপনাকে এখন ফেলে দিতে হবে। একদিক দিয়ে পুকুরের এক কোণার দিয়ে আপনার পানিটা উঠিয়ে ফেলে দিলেন, এবং অন্য দিক দিয়ে আপনার পুকুরে নতুন পানি, সেটা ভূগর্ভস্থ পানি হোক অথবা নদী নালা খাল বিলের পানি হোক, পানিটা আপনাকে ঢুকোতে হবে। অর্থাৎ আপনার যতটুকু পানি আপনি রাখতে চাচ্ছেন ওই পরিমাণ পানিটা আপনাকে ভরতে হবে। তা আপনি যখন পানি একদিক দিয়ে পুকুরে ঢুকবেন, অন্য দিক দিয়ে পানিটা বের করবেন, তখন আপনার পুরানো পানিটা এখান থেকে চলে যাচ্ছে এবং নূতন পানি পুকুরে চলে আসছে। তো পানি পরিবর্তন করা হলো সবচেয়ে কার্যকর একটা পদ্ধতি। আর যাদের সুযোগ নেই তারাও তলানিটা ভালো করে ঘাঁটলেন। ঘাঁটার পরে প্রথম এবং প্রধান কাজ হলো প্রতি শতকে 10 গ্রাম থেকে 20 গ্রাম অথবা একরে 1 কেজি থেকে 2 কেজি সোডিয়াম বাইকার্বনেট, প্রতি শতকের জন্য 500 গ্রাম থেকে 1 কেজি পরিমাণ বালু, এটা ভিটি বালু বা যে কোনো ধরনের বালু হলেই চলবে, এই বালুর সাথে আপনার এই যে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার যে সোডা বা বেকিং সোডা, এটাকে ভালো করে মিক্স করে সমস্ত পুকুরে আপনি এটা ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরে পুকুরটাকে আপনাকে রেস্টে ফেলে রাখতে হবে। 3 থেকে 4 দিন পরে আপনাকে প্রয়োগ করতে হবে চুন, অবশ্যই পাথুরে চুন। এই পাথুরে চুনটা আপনার ফুটানোর পরে, মানে এটা তো ড্রামে ভিজালে পরে এটা টকবগিয়ে ফুটে উঠবে, তো যখন ফোটাটা বন্ধ হবে কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে, একটু গরম গরম থাকবে, এই অবস্থায় আপনি সমস্ত পুকুরে আপনার প্রয়োজন অনুসারে, সেখানে যদি পানিতে আপনি সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য না করেন যে পানির গুণগত মানটা অনেকটা ঠিক আছে, তাহলে 100 গ্রাম বা 200 গ্রাম, আর একটু খারাপ অবস্থা হলে সেখানে আপনি 250 গ্রাম পর্যন্ত আপনি পাথুরে চুনটা প্রয়োগ করতে পারেন। পাথুরে চুন প্রয়োগ করার পরে আপনাকে কমপক্ষে 3 দিন আবার রেস্টে ফেলে রাখতে হবে। 3 দিন পরে আমাকে প্রয়োগ করতে হবে লবণ, অবশ্যই লুজ লবণ। এটা পানিতে গুলে আমি সমস্ত পুকুরে এটাকে ছিটিয়ে দিলাম।
সেখানে 200 গ্রাম হতে পারে, 300, 400, 500 গ্রাম হতে পারে। লবণ আপনি যদি একটু বেশি দেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তারপরও আপনার পুকুরের অবস্থা দেখে যখন মনে হবে যে আমার এতটুকু দিলে ভালো হয়, আপনি ততটুকু পরিমাণে দিবেন। সেখানে সর্বনিম্ন 200 গ্রাম থেকে আপনি 500 গ্রাম পর্যন্ত লবণটা ব্যবহার করতে পারেন। লবণ ব্যবহারের 1 থেকে 2 দিন পর আপনাকে প্রয়োগ করতে হবে ছাই। ছাইটা কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে। 200 গ্রাম হোক, 300 গ্রাম হোক বা 500 গ্রাম ছাই হোক, এবং নূতন পুরানো যে কোনো ধরনের ছাই হোক, এই ছাইটা প্রয়োগ করলেন। সাথে প্রতি শতকের জন্য 40 গ্রাম থেকে 60, 70 বা 80 গ্রাম পর্যন্ত চিটাগুড় বা মোলাসেস, এটাকে একসঙ্গে মিক্সচার করে এটা বল আকারেও আপনি দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি এটা পানিতে গুলে আপনি সমস্ত পুকুরে ছিটিয়ে দেন। আর যদি আপনার হাতে এতটা সময় না থাকে, তাহলে চুন দেওয়ার 3 থেকে 4 দিন পরে লবণ, চিটাগুড় এবং ছাই একসঙ্গেও দিতে পারেন। তবে লবণ দিয়ে 1টা দিন বা 2টা দিন রেস্ট নিয়ে যদি আপনি ছাই এবং মোলাসেসটা দেন, সেটা আরো বেশি ইফেক্টিভ হবে। তো আমরা প্রথমে সোডিয়াম বাইকার্বনেটটা ব্যবহার করলাম। তার কারণটা হলো, আমার পুকুরের তলানিতে যদি নাইট্রেট অথবা নাইট্রাইট অথবা হাইড্রোজেন সালফাইড গ্যাস যেটা জমে ছিল, যার কারণে আমার মাছ থেকে গন্ধটা আসতো, আমি সেই তলানিটাকে ঘেটে এবং সোডিয়াম বাইকার্বনেট দিয়ে আমি তলানিটাকে ক্লিন করে ফেললাম। অর্থাৎ এই পদ্ধতিটা সম্পন্ন করার পরে আমার পুকুরে অ্যামোনিয়া নেই, আমার পুকুরে নাইট্রেট নেই, নাইট্রেট নেই, হাইড্রোজেন সালফাইড নেই। এখন আমার পুকুরের তলানির মাটি এবং পুকুরের পানির যে পরিবেশ, সেটা সম্পূর্ণরূপে একদম ক্লিন হয়ে গেল। আমার পানি এবং মাটিটা জীবাণুমুক্ত হলো। এখন আমরা মাছের দেহের ভিতরটাকে ক্লিন করব এবং ভিতরে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ আমরা বৃদ্ধি করব। এজন্য আমরা যে কোনো একটা প্রোবায়োটিক ব্যবহার করতে পারি, অথবা আমরা ইএম ব্যবহার করতে পারি। তো যদি আমরা ইএমটা ব্যবহার করি, এটা আমাদের প্রস্তুত করতেও খরচা অনেকটা কম এবং এটা খুব বেশি পরিমাণ কার্যকরী। প্রোবায়োটিকের চেয়ে বেশি কার্যকরী হলো এই ইএম। আমরা ইএমটা তৈরি করে এটা আমরা প্রয়োগ করতে পারি, যাতে আমাদের মাছের দেহের ভিতর থেকে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে, যেটা আমাদের মাছের গন্ধ বাড়াবে, মাছের স্বাদ নষ্ট করবে, মাছের দেহে চর্বির পরত জমতে দিবে না, মাছকে একদম শুষ্ক ড্রাই করে ফেলবে, এই খারাপ জীবাণুগুলো আমরা এখান থেকে ধ্বংস করব এবং ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ আমরা মাছের দেহে বৃদ্ধি করব। তো এই জন্য আমরা ইএম অথবা প্রোবায়োটিকটা ব্যবহার করলাম। এখন আমাদের নজর দিতে হবে খাদ্যের দিকে। আমরা পিলেট খাদ্য ব্যবহার করতে পারি বা হাতে তৈরি খাদ্য ব্যবহার করতে পারি। যারা পিলেট খাদ্য প্রয়োগ করছেন, তারা খাদ্যের একটা পরিবর্তন করবেন। অর্থাৎ আপনি যে কোম্পানির খাদ্যটা এতদিন মাছকে খাওয়াচ্ছেন, এখন একটু কোম্পানিটা পরিবর্তন করেন, অন্য কোম্পানির একটা খাদ্য এখন প্রয়োগ করবেন। এই খাদ্যের সাথে অথবা হাতে তৈরি খাদ্যের সাথে কমপক্ষে 20%, অর্থাৎ 100 কেজি খাদ্যে 20 কেজি অ্যাঙ্কর ডাল এবং কমপক্ষে 5 কেজি মসুর ডাল। এটা একটু পোকায় খাওয়া পুরানো ডাল হলেও চলবে, অথবা যদি এই ডালের খুঁত আমরা সংগ্রহ করতে পারি, এটাকে আটার মিলে নিয়ে একদম ভেষণ করে ফেলবে। ভেষণ করে আমরা হাতে তৈরি খাদ্যের সাথে মিক্স করে এই খাদ্যটা আমরা পুকুরে প্রয়োগ করব। আর যদি পিলেট খাদ্য দেই, তাহলে এই ভেষণটা একটু আমাদের খাদ্যের সাথে মিক্স করে এর উপর যদি একটু পানি ছিটিয়ে দিয়ে ভালো করে মিশ্রণটা করি, তাহলে এই খাবারটা মাছের ওই খাবার ওই পিলেট খাদ্যের সাথে এটা লেগে যাবে। আমরা এই পিলেট খাদ্যটা যখন প্রয়োগ করব, তখন এটা মাছ খেয়ে নিবে। অ্যাঙ্কর ডালটা যখন আমরা প্রয়োগ করব, তখন আমাদের মাছের দেহের যে চামড়ার যে পরত, এর নিচে একটা চর্বির স্তর জমবে। আর যে মসুর ডাল, এটা মাছের যে রংটাকে অনেক উজ্জ্বল এবং
চকচকে একটা রং এটা তৈরি করবে। এই খাবারটা আমরা প্রয়োগ করব সপ্তাহে 6 দিন। একদিন আমরা অবশ্যই খাদ্যটা বন্ধ রাখব এবং প্রতিদিন বিকেল বেলা অর্থাৎ একদম শেষ বিকেলে এই যে অ্যাঙ্কর ডাল এবং মসুর ডালের যে ভেষণ, এই 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি পরিমাণ পুকুরের যেদিক থেকে বাতাস বয়, সেটা উত্তর দিক থেকে হোক বা দক্ষিণ দিক থেকে হোক, যেদিক থেকে বাতাস বয় এই দিক থেকে আমরা এই পাউডারটাকে পানির উপরে আমরা ভাসিয়ে দেব। তো যদি আমার দক্ষিণ দিক থেকে বাতাস বইছে, আমি এদিক থেকে পাউডারটা ভাসিয়ে দিলাম, এটা সমস্ত পুকুরে ছড়ায় যাবে। আর এই পাউডারটা আমরা শেষ বিকেলে এজন্যই দেব যে আমাদের কাতলা মাছেরও বা উপরি স্তরের যে মাছ আছে এর খুব দ্রুত একটা বৃদ্ধি আমরা চাই এবং বিকেল বেলা সমস্ত মাছ পানির উপরি স্তরে চলে আসে। তো সমস্ত মাছই হলো এই খাবারটা তখন এখান থেকে খেয়ে নিবে। এতে মাছের যে গ্রোথ পারফরমেন্স বা বৃদ্ধিটা খুব বেশি একটা পরিমাণে বৃদ্ধি আমরা পাবো। মাছের রংটা উজ্জ্বল হবে এবং মাছের দেহের পরতে একটা চর্বির স্তর এখানে জমবে। এজন্য বিকালবেলা আমরা এই পাউডারটা দিব। এই কার্যক্রমটা আমরা কমপক্ষে 1 মাস এই কার্যক্রমটা আমরা পরিচালনা করব। যদি আমরা 1.5 মাস করি বিক্রয়ের আগে তাহলে আরো ভালো। এবং মাছটা যখন আমরা বিক্রয় করব ঠিক তার 7 থেকে 10 দিন আগে আমরা চুন, লবণ, ছাই এবং মোলাসেস এর হালকা একটা ডোজ আমরা আবার এখানে করব। তো এই সময়টা আমাদের সোডিয়াম বাইকার্বনেট এটা দেওয়ার দরকার নেই, অথবা ইএম বা প্রোবায়োটিক এটাও আমাদের দেওয়ার দরকার নেই। শুধু চুন, লবণ, ছাই, মোলাসেসের ডোজটা আমাদের 1 সপ্তাহ আগে এটা করলেই হবে। আমরা যদি এই ছোট্ট কৌশলটা অবলম্বন করি তাহলে আমাদের মাছে কোনো গন্ধ থাকবে না, মাছের রং উজ্জ্বল হবে, মাছের স্বাদ বৃদ্ধি পাবে এবং মাছের একটা সুন্দর শেপ মাছে চলে আসবে। আমরা মাছের বাজার মূল্যটা অনেক বেশি পাবো। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের মাছ চাষ ভালো চলুক, আপনারা মাছ চাষে খুব বেশি লাভবান হন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।